পাচ্ছি ভক্ত কে হবে? ভগবান পরিষ্কার শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়ে গেছে। সেখানে অর্জুন জিজ্ঞাসা করেছে তোমার ভক্তের গুণ কি হবে? সেখানে ভগবান বলেছেন মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। বলে শোনো, আমার ভক্ত কেমন হবে জানো? আমার ভক্ত এমন হবে মচ্চিত্তা মদগত প্রাণা, চিত্তে সবসময় আমাকে স্মরণ করবে। মদগত প্রাণা, প্রাণ মানেই আমি, বই অন্য কিছু বুঝবে না। একটা মাছকে যদি জলের থেকে তুলে ডাঙায় রেখে দাও, একদিন যদি রেখে দাও, মাছ বাঁচবে? কিন্তু তার প্রাণ তো তার মধ্যে আছে, তাহলে মরে যাবে কেন? বলে না, জলবৎ প্রাণ, জলের মধ্যেই তার প্রাণের সম্পর্ক আছে। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, প্রকৃত ভক্ত সাধু সঙ্গ, গুরু সঙ্গ, হরিনাম কৃষ্ণ নাম বিনা ভক্ত ভালো থাকতে পারে না। প্রেম সেগুলো অর্জুনকে বললেন মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। লক্ষণগুলো ভালো করে শুনুন। এখন রাস্তায় দেখা হলে পরে কোনো মায়ের সঙ্গে কোনো বাবার সঙ্গে কি বলি? ভালো আছো? সংসার ভালো চলছে? আমার গোবিন্দ বলছেন কি জিজ্ঞাসা করবে? বোধয়ন্ত পরস্পরম। তারা একে অপরে আমারই কথা বলবে। ভজন ঠিক আছে? কত সংখ্যা জপ করছো? আজকে কোথায় পাঠ শুনতে গেলে? কালকে কোথায় প্রসাদের ব্যবস্থা আছে? আদি আদি আমার কথাই তারা আলোচনা করবে। বোধয়ন্ত পরস্পরম, একে অপরে আমার কথাই বলবে। এই যদি লক্ষণ দেখো তাহলেই বুঝবে তারা আমার ভক্ত। কত সহজ সহজ করে বলে গেছে, তাই না? এখন আমরা তো আর ওই গীতা জয়ন্তী পালন করি না, আমরা ক্রিসমাস পালন করি। আমরা খ্রিস্টান সাজতে খুব ভালোবাসি, কিন্তু আমরা যে সনাতনী আছি সেইটা নিয়ে আমাদের মধ্যে অহংকার নেই, গর্ববোধও নাই।